হ্যাপি নিউ ইয়ার গাইস। আজকে আমি খুব সিম্পল একটা পদ্ধতিতে ঘরোয়া পায়েস বানিয়ে তোমাদের দেখাবো। আজকে বছরের শুরুর দিন, তোমরা যারা বছরের প্রথম দিনে কিছু মিষ্টি জাতীয় বানাতে চাইছো তারা বানিয়ে দেখো আর জানিও অবশ্যই তোমাদের কীরকম লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবারে রান্নাটা আমরা স্টার্ট করব। ফার্স্টেই আমাদের কিছু উপকরণ লাগবে, সেটা আমরা দেখে নেব। আমাদের এখানে লাগছে হচ্ছে গুঁড়ো দুধ, চিনি, গোবিন্দভোগ চাল, দুধ, কাজু কিশমিশ আর এলাচ, তেজপাতা। আমি এখানে চিনি ব্যবহার করব আর ব্যবহার করব গুঁড়ো দুধ আর কাজু কিশমিশটাও আমরা জলে ভিজিয়ে রাখবো। চলো এবার শুরু করা যাক। প্রথমেই দুধটা গরম করতে বসিয়ে দেবো জাল দেওয়ার জন্য। এবার যে চালটা আমরা নিয়েছিলাম সেটা ভালো পরিষ্কার জলে 2-3 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দুধটা গরম হতে থাকলে মাঝে মধ্যে একটুখানি হাতা দিয়ে আমরা মিশিয়ে নেব, যেন কোনোভাবে পোড়া না লেগে যায়। তাহলে পায়েস থেকে না একটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে, সেটা একদমই ভালো লাগবে না খেতে। চালটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে অ্যাড করব ঘি, অল্প পরিমাণ ঘি অ্যাড করব আর দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। এবারে দুধটাও ফুটে এসেছে, দুধটাকে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। চালটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো দুধের মধ্যে একটু গরম দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখবো। কাজু কিশমিশটাকে ভিজিয়ে রাখবো জলের মধ্যে। এরপর দুধটা পুরোপুরি ফুটে আসলে দিয়ে দেবো এতে এলাচ, ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা আমাদের পুরোপুরি কুক হয়ে একদমই রেডি। এরপরে এর মধ্যে অ্যাড করব চাল। চালটাকেও ভালোভাবে মিশিয়ে নেব, আবারও একটু মিশিয়ে নেব যাতে পোড়া না লেগে যায়। এরকমভাবেই 10 থেকে 15 মিনিট আমাদের মাঝে মধ্যে একটু মিশিয়ে নিতে হবে আর দুধটাকে জাল দিতে হবে। ঠিক 10 থেকে 15 মিনিট পর এরকমভাবে ফুটে আসবে। এটাকে আমরা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এবারে এরকম সময় আমরা এবার চেক করতে থাকবো যে চালটা আমাদের সিদ্ধ হচ্ছে কিনা। দেখো আমি এখানে দেখিয়ে দিলাম চালটা সিদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে চালটা। ঠিক এরকম সময় আমরা যে গুঁড়ো দুধের মিশ্রণটা বানিয়েছিলাম গরম দুধ দিয়ে, সেইটাকে আমরা এবারে পায়েসের মধ্যে দিয়ে দেবো। আর বিশ্বাস করো এই জিনিসটা পায়েসের টেস্টটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এরপরে আমরা অ্যাড করব এখানে চিনি। আমি এখানে চিনি দিয়ে করছি, তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি চিনি দিয়েই দেখাচ্ছি। চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। ভালো মতো মেশানোর পর এরপরে এতে অ্যাড করব কাজু কিশমিশ, যেগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো। কাজু কিশমিশ দেওয়ার পরেও এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো আমাদের পায়েস এবারে রেডি। এবার তোমরা চাইলে এটাকে আরও শুকনো করে নিতে পারো, কিন্তু আমি এটা এরকমই নামিয়ে নিলাম।
বিশ্বাস করো এটা খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে।